হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস। তো দেখো, আমরা স্টেশনে পৌঁছে গেছি আর কি। আমরা গয়া স্টেশন থেকে, এটা হলো কোদারমা, মানে কোদারমা স্টেশন, এখানে চলে এসেছি। তো এসে দেখো আমি একটা রিলস করে নিলাম। তো রিলসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ট্রেন্ডিংয়ে চলছে তাই একটু করেই ফেললাম স্টেশনে। তো এখানে তেমনভাবে কোনো মানে স্টেশনটায় লোকজন ছিল না। ওই স্টেশন মানে পাশের 2 নম্বর প্ল্যাটফর্মটায় অনেক লোকজন ছিল। তো দেখো লোকজন পাবলিক রিয়াকশানগুলো, সেগুলো বেশ ভালো করেই আর কি ভিডিওটা করে দিয়েছে। শশাঙ্ক ভিডিওটা করে দিয়েছিল। তো শশাঙ্ককে অনেকটা থ্যাঙ্কস জানাবো আর কি। আর এটা দেখো বন্দে ভারত যাচ্ছিলো, সেটাই আর কি ভিডিও করছিলাম আমি একটু। তো চলো দেখতে থাকো, তারপরে কি করি তোমরা সবটাই মানে দেখতে পাবে অবশ্যই। তো তারপরে আমরা এই স্পটে পৌঁছে গেছি, তখন বাজে হলো 11:30 নাগাদ। তো আমাদের চিড়ের পোলাও দিয়েছিল আর অনেক কিছু ছিল। তো খেয়ে টেয়ে নিয়েছি, তারপরে রেস্ট নিয়ে ঘুমিয়ে একটু তারপরেই হলো আমাদের প্রোগ্রামের জন্য রেডি হয়ে গেছে। গিয়েই দেখো এই রিলস বানাচ্ছিলাম, আবার এটাও শশাঙ্কই ধরে দিয়েছিল। তো শশাঙ্ক বেশ ভালো করেই আমার ভিডিওগুলো ধরে দিয়েছে, বেশ জুম টুম করতে পারে ভালো। ও যেহেতু ব্লগ করে, তারপরে হলো ফেসবুকেও ভিডিও করে, ওই জন্য বেশ ভালোই পারে, ওর কাছ থেকেই ধরে নিয়েছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, যেহেতু কপিরাইট চলে আসতে পারে ওই জন্য আমি গানগুলো দিলাম না। তো আশা করি এই ভিডিওগুলো তোমরা আগেই আমার শর্টসে দেখে নিয়েছো। তো যারা যারা দেখোনি অবশ্যই দেখতে থাকো। তো তারপরে আমরা ট্রেনে করে বাড়ি আসছিলাম দেখো, পাটনায় না, তারপরে আবার অন্যদিন প্রোগ্রাম ছিল পাটনাতে, তো সেখানেই যাচ্ছিলাম। তো তাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আমাদের একটা হলো ওয়েস্টার্ন এখানে প্রোগ্রাম ছিল, ওই জন্য দেখো আমাদের ইভেন্টের শো কত সুন্দর হয় আর কত সুন্দরভাবে লজটাকে সাজিয়েছে। আর বর বউ কিন্তু পিছনেই আছে, দেখতেই পাচ্ছ তোমরা। যারা জানো না তারা কিন্তু জেনেই নাও যে আমরা কী প্রোগ্রাম করি। তো আমি সাকি সাকি গানটাই নাচ করছিলাম, রিকোয়েস্ট ছিল, ওরা বলছিল আর একটা ডান্স করতে, ওই জন্য রিকোয়েস্টেড ডান্স করছিলাম হঠাৎই। তো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে তো লাইক কমেন্ট করো। আর কে ইভেন্টের শো করো অবশ্যই জানিও। আর ইভেন্টের শোর জন্য কারোর যদি দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই। আমাদের টিম আছে, অনেকজনই আছি, আমরা একসাথে যাই। তো আমি যেহেতু ডিরেক্ট কথা বলবো না, তাদের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবো তোমাদের, কারোর যদি ভালো লাগে আর কি। তো দেখতে থাকো, খুব সুন্দরই হয়, অনেকেই জানে না হয়তো। এখন বেশিরভাগই এরকমই করছে। আমাদের দিকটা একটু মানে গ্রাম মতন আছে, ওই জন্য এখনও হয়ে ওঠেনি, বাট আমাদের দিকটাও পরবর্তী দিনে হয়ে যাবে এরকমই। তো দেখা যাক কবে হয়, সেই আশায় বসে আছি। যবে হবে অবশ্যই এরকম কিছু দেখতে পাবো আমরাও। যারা দেখোনি তারা দেখে নাও। তো সব কিছু শেয়ার সবসময় করা যায় না, যেহেতু আমাদের ফোনটা ব্যাগেই রাখতে হয়। তারপর আমাদের লাগেজ থাকে, যেহেতু আমাদের মানে ব্যাগ ট্যাগ থাকে ভারী, এবার তারপরে আবার গ্রুপের লাগেজ থাকে, ওই সবগুলো থাকে। তো ওই জন্য সবসময় হয়তো ভিডিও করা হয়ে ওঠে না, তবুও যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো দেখতে থাকো, অবশ্যই আশা করবো ভালো লাগবে তোমাদের। তো তারপরের দিন আর কি আমরা গয়াতেই চলে যাচ্ছিলাম, যেখানে আমাদের রুম দিয়েছিল সেখানেই। তো যাওয়ার সময় একটু ভিডিও করছিলাম, বেশ ব্রিজের ভিডিওটা, গয়ার ব্রিজের। তা গয়াতে অনেক স্পট ছিল ঘোরার, তো আমাদের ঘোরা হয়নি, কারণ আমরা ওখান থেকে আর কি নেপাল চলে যাব, ওই জন্য আর কি ঘোরা হয়নি। তো চলো, গয়া যে রুমটা দিয়েছিল আমাদের, সেখানে গিয়ে আর কি আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো হলো সে বিরিয়ানিটাই খাচ্ছিলাম। তারপরে আমরা আবার রাতে ভাত করেছিল গৌতম দাদাভাই, তো ভাত আর আলু ভাত আর হলো ডিম ভাজা খাচ্ছিলাম। খেয়ে তারপরে আবার আমাদের হলো বলে অযোধ্যায় রাম মন্দিরের ওখানে প্রোগ্রাম, ওই জন্য বেরিয়ে যাচ্ছিলাম। তো ওই প্রোগ্রামটাই আমাদের যেতে হয়নি। তো গয়াতে আরেকটা কাজ ছিল, তো স্পটটা তোমাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো। দেখো আমাদের কেমন স্পটে আমরা কাজ করি, অবশ্যই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এরা লজ ভাড়া করেই বিয়ে করে, লজে যেভাবে সাজায় সেইভাবেই আর কি সাজানো হয়। আমরা রিলস করব আর একটু ফটো তুলব বলেই যাচ্ছিলাম। তো দেখো আমি, সৌমেন আর শ্রেয়া যাচ্ছিলাম।
তো এসে আমাদের এখানেই হলো প্রোগ্রামটা হবে। আর এখানে দেখো দর্শকের বসার জন্য চেয়ার টিয়ার করেছে, আর এই রুমটা দিয়েছে ওপরে আমাদের থাকতে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ওরা যেহেতু পুল পার্টি করে, দুপুরে যখন হলদি হয় তখন ওরা পুল পার্টি করে, ওই জন্য পুলের ধারে আর কি আমরা ছবি টবি তুলছিলাম, একটু দেখছিলাম রিসর্টটা কেমন, ওই জন্য তো আমি এই ভিডিওটা করেছিলাম, সৌমেন করে দিয়েছিল। তো ভিডিওটা খুব সুন্দর হয়েছে, সৌমেনকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা করে দেওয়ার জন্য। তো চলো তারপরে আমরা এবার রুমে চলে গেছিলাম, গিয়ে আবার ম্যাগি খাচ্ছিলাম। তো ভালো লাগলে লাইক করো, কমেন্ট